বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার বছরের পর বছর ধরে যারা নিঃসন্তান তাদের মুশকিল আসান করে দিতে নাকি আছেন এই জামাল বাবা। তার এক ফুঁতেই নাকি পেটে চলে আসে বাচ্চা, এমনটিই বলছেন তার অন্ধ ভক্তরা। এই বিশ্বাসে প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত লাইন ধরে বোতলে ভরা হয় পানি, সিরিয়াল দিয়ে বসে বাবার ফুঁ চিকিৎসা নিতে চলে আসেন দূর দূরান্তের মানুষরা। সন্তান যারা নেয়, সন্তান ধারা যারা হয়েছে তারা সবাই এখানে এসে পানি পড়া খায়া সন্তান দিচ্ছে আর কি। আর রোগ ব্যাধি আছে সবকিছু তাই ভালো করছে। 5 বছর বিয়ে করছি, আমার সন্তান হয় না, বাবার কাছে আছি, বিশ্বাস করি অনেকেরই হচ্ছে। এইভাবে গত 1 বছর ধরে বগুড়ার সারিয়াকান্দির দুর্গম চরাঞ্চলের কঠিন ভাঙাচোরা পথ পেরিয়ে মানুষজন বোতল হাতে ভিড় করছেন কবিরাজ জামাল বাবার উঠোনে। কেউ সন্তান না হওয়ার কষ্টে কাতর, কেউ আবার একের পর এক চিকিৎসা করেও ব্যর্থ হয়ে শেষ চেষ্টা হিসেবে এসেছেন এখানে। তাদের সবার একটিই বিশ্বাস, বাবার ফুঁ শরীরে লাগলেই নাকি ঠিক হয়ে যাবে সব। মেলা ডাক্তারের ওষুধপাতি খেলাম, সারে না দেখে ওলি আল্লাহ দরবার আছে। সন্তান যাদের বাচ্চা কাচ্চা ধরেন 10-15 বছর হলো বাচ্চা কাচ্চা না হইতেছে তাদের জন্য চিকিৎসা দিতেছে, বা 20 বছর 30 বছরেরও চিকিৎসা দিতেছে আর কি। অনেকেরই বাচ্চা কাচ্চা হয়েছে আর কি। তবে এখানে নিয়ম বেশ করা। জামাল বাবার পানি পড়া নিতে চাইলে আগেই জমা দিতে হয় 500 টাকা, আর যদি বাচ্চা নেওয়ার জন্য পেটে ফুঁ দিতে হয় তাহলে খরচ করতে হয় আরো 10,000 টাকা। তবুও সারাদিন মানুষের ভিড়ে ঠাসা থাকে জামাল বাবার বাড়ি। বগুড়া, গাইবান্ধা, সিরাজগঞ্জ, রংপুর সব জেলার মানুষের মুখে একটিই কথা, বাবার ফুঁ নাকি নিঃসন্তান দম্পতির একমাত্র ভরসা। সহযোগিতা যাদের হয় তারা তো আসে, আমাদের বাসায় আসে, দেখা করতে আসে, বাচ্চা নিয়ে আসে। পয়সাগিরি যেগুলো হয়েছে ধরেন এখন হয়তো বলছে যে একটা বাচ্চা হলে 10,000 করে টাকা লাগবে, কিন্তু টাকা উনি আগে নেয় না, যখন কবে বাচ্চা হয় তারপরে টাকা নেয়। আর এখন যেগুলো দেখতেছে এগুলো 500 টাকা করে জমা নিতেছে প্রথম, আর বাদ বাকি টাকা বাচ্চা হওয়ার পরে বুঝে নেবে। জামাল বাবা নিজেও বলেন 1.5 বছর আগে স্বপ্নে তাকে ওপরওয়ালা 15 পারা কোরআন পড়ে শোনান, আর সেখান থেকেই নাকি তিনি পেয়েছেন এই আধ্যাত্মিক শক্তি। প্রথম রোগীকে ফুঁ দিতেই সে নাকি 10 মিনিটে ভালো হয়ে যায়। পরে একজন সন্তানহীন নারী পানি পড়া নিলে তার গর্ভে আসে সন্তান। সেই খবর ছড়িয়ে পড়তেই মানুষের ঢল নামে তার বাড়িতে। এ পর্যন্ত 10টি বাচ্চা নাকি জন্মেছে তার পানি পড়ার মাধ্যমে। আরো অনেক নারী এখন গর্ভবতী। যদিও সন্তান হওয়ার পর অনেকেই উপহার পাঠান, তবে তার কথায় বাচ্চা দেন ওপরওয়ালা, তিনি শুধু উসিলা। সত্য করে মিথ্যা করে প্রমাণ নেবেন না, সেই জন্য এটা প্রমাণ নিলেন। ধর্মদের সব দলিল যে গাড়ি হয়ে গেছে, কিন্তু 1.5 বছর আমাকে স্বপ্নে শিখে দেবে, তুমি কাগজ কলম শিখবে, তুমি নাম রাখবে, আমার পানির পাতের সঙ্গে সঙ্গে বাচ্চারা আমার চোখে পড়বে, উপর থেকে জায়গাতে বললে আপনাকে আমার স্বপ্ন দেখাবো, যে সন্তানটা আমি দেখে নিয়ে গেলাম তোমাকে আমি ওই সন্তানই দেখাবো, দিবে তো উপর থেকে আল্লাহ তাআলা দিবে। আর উসুলা দিচ্ছে, উসুলা মানুষের দ্বারা ভালো মানুষ উসুলা দিচ্ছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে ঝাড়ফুঁক বা পানি পড়া দিয়ে বন্ধ্যাত্বের সমাধান হতে পারে না। এটি কুসংস্কার, অশিক্ষা আর ধর্মান্ধতা ছাড়া আর কিছুই না। তাই বিভ্রান্ত না হয়ে উন্নত চিকিৎসা গ্রহণ করা প্রয়োজন। আমি এ ধরনের মানুষকে বলবো, যদি কেউ বন্ধ্যাত্বতায় ভুগে থাকেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং যদি সুনির্দিষ্ট কোনো কারণ থেকে থাকে তিনি অবশ্যই সুচিকিৎসা পাবেন। আমি সাধারণ জনগণকে বলবো, বিভ্রান্ত হবেন না, কুসংস্কারে আচ্ছন্ন থাকবেন না, ঝাড়ফুঁকের উপর নির্ভর করবেন না, কবিরাজের কাছে যাবেন না, নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাবেন, রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। যেহেতু চরাঞ্চলে আধুনিক চিকিৎসা সুবিধা নেই বললেই চলে, তাই মানুষ অনেকটা বাধ্য হয়ে ভরসা করেন এই কবিরাজদের ওপর। এলাকায় উন্নত চিকিৎসা সেবা চালু হলে এসব কুসংস্কারের আর জায়গা থাকবে না বলে মনে করছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, RTV।